হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্ন। গাইস, আজকে আমরা শিখব মিনিট কিভাবে গণনা করা হয় জাপানিজ ভাষায়। মিনিট অর্থাৎ 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এগুলো কিভাবে গণনা করা হয় সেগুলো আজকে আমরা শিখব। মিনিটের জাপানি হচ্ছে ফুন বা পুন। এটা হচ্ছে ফুন আর এটা হচ্ছে পুন। উপরে মারও থাকলে পু হয়ে যায়। ফুন বা পুন। তাহলে 1 মিনিট, এইটা একটু ব্যতিক্রম। এটা হবে ইপ্পুন। ইপ্পুন হচ্ছে 1 মিনিট। 2 মিনিট, 2 মিনিট হবে নি ফুন। এটা কিন্তু পুন হবে না, এটা নি ফুন হবে। নি ফুন, 1 মিনিট ইপ্পুন, 2 মিনিট নি ফুন। 3 মিনিট সামপুন। সান পুন। এটা লেখার ক্ষেত্রে হয় সানপুন, কিন্তু এটার উচ্চারণ হবে সামপুন, ময় প রসুকার ন। সামপুন। 4 মিনিট হবে ইয়মপুন। ইয়ং পুন। এটা লেখার ক্ষেত্রে ইয়ংপুন হবে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে হবে ইয়মপুন। ইয়মপুন। 5 মিনিট গোফুন। 5 মিনিট হবে গোফুন। 6 মিনিট হবে রোপপুন। এটা হবে রোপপুন। রোপপুন। 7 মিনিট এটা হবে নানাফুন। নানা নানাফুন। 8 মিনিট হাচিফুন হওয়ার কথা ছিল না, এটা হাচিফুন হবে না। এর দেখায়, আমি লিখে দেখাই। 8 অর্থ হাঁচি আর ফুন অর্থ হাঁচি। ফুন হওয়ার কথা ছিল না, এই হাঁচি ফুনটা এটা হবে না। এটা ব্যতিক্রম। কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো মনে রাখতে হয়। 8 মিনিট হবে হাপ্পুন। 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 9 মিনিট এটা হবে খিউফুন। 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 10 মিনিট জুপ্পুন। জি ইউ উ চতুর্থ জুপ্পুন হচ্ছে 10 মিনিট। এবার আসি, প্রশ্ন যদি করি কয় মিনিট বা কত মিনিট, তাহলে হবে নামপুন। লেখার ক্ষেত্রে হবে নান পুন, কিন্তু এটার হবে উচ্চারণ হবে নামপুন। না ময়পুন। নামপুন হবে মানে কত মিনিট। এখানে কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন আমি দেখাই। ব্যতিক্রম বলতে উচ্চারণটা একটু ব্যতিক্রম। দেখাই যে সামপুন, এটা হবে সামপুন। ইয়মপুন, রোপপুন, হাপ্পুন, জুপ্পুন, এগুলো একটু ব্যতিক্রম। বাকিগুলো ঠিক আছে, আমি আবারও রিপিট করে দিই। মিনিট হচ্ছে ফুন বা পুন। 1 মিনিট ইপ্পুন। 2 মিনিট নি ফুন। ইপ্পুন নি ফুন।
3 মিনিট সামপুন, 4 মিনিট ইয়মপুন, 5 মিনিট গোফুন, 6 মিনিট রোপপুন, 7 মিনিট নানাফুন, 8 মিনিট হাঁচিফুন হবে না, এটা হবে হাপ্পুন, 9 মিনিট খিউফুন, 10 মিনিট জুপ্পুন। কত মিনিট নামপুন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।